এর ভিতরে কারণ কি জানো নি? আমি নিজেও কাঁদি, শ্রোতারাও কান্দে। কেন জানো? আমি যখন ছাত্র জীবনে মা হারাইলাম 12 বছর বয়সে, ওই গোপালগঞ্জের জমিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক আসরের নাম কোটালীপাড়া। ওই কোটালীপাড়া আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। ওই মাদ্রাসায় থাকতে আমার মা দুঃখিনী মারা যায়। তখন আমি সবে মাত্র ইয়াজ দমে পড়ি। ঠিক এই টাইমটায় এখন যেমনি 3টা বাজে, এই 3টার সময় আমার কানে খবর গেল আমার মা দুনিয়ায় নাই। আরে দুনিয়ায় একটা মাত্র দরদি, যার কোনদিন পয়সা দিয়ে যার আদর কিনা যায় না। মা হারায় বাবা যখন মাদ্রাসার থেকে আসতাম, আমি দেখতাম এই শীতের মাসে আমার চাষিরা, আমার স্বাস্থ্য ভাইরা মাদ্রাসায় পড়তো। আমার চাষিরা পিঠা বানায় দিত রস দিয়ে। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম চিতই পিঠার রসে ভিজায় আমার চাষি আমার স্বাস্থ্য ভাইকে খাওয়ায়। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কানতাম আর বলতাম, মা গো কেন তুই আমার ছাইরা গেলি গো মা, আমার তো কেউ ডাইকে পিঠা খাওয়ায়। ইলিয়াসুর রহমান জিহাদির এখন টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই গো বাবা। 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। কেরানীগঞ্জ কেউ বলতে পারবে না ইলিয়াসুর রহমান জিহাদি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া লইছে। যদি কেউ ইচ্ছা করে দিছে তাইলে নিজি বাবা। ও আমার আলেম ভাইরা, ঢাকার জমিনে কোন আলেম আজ পর্যন্ত নিজে জায়গা কিনে মসজিদ করে নাই, মাদ্রাসা অনেকে করেছে। আমি গুনাহগার করছি, যাইয়া দেখবা কেরানীগঞ্জ একটা মডেল মসজিদ আমার নিজের অর্থায়নে জায়গা কিনা করছে আমার বাড়ির সাথে। হে যুবক রে, কেন করছি জানোস গো মা? আমার মা আমাকে বলতে, ইলিয়াস রে, যদি কোনদিন মাদ্রাসায় পড়ে আলেম হস, যদি কোনদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি তখন বলছিলাম তুমি কি পাগল নাকি? আমি মাদ্রাসায় পড়ে আলেম হয়ে টাকা জমাই মাদ্রাসা মসজিদ করবো, আমার টাকা থাকবো? আমার মা জানতো যে আমার টাকা থাকবো। পৃথিবীর কোন পীর না জানলো, মা পীর সাহেব জানে যে আমার ছেলে একদিন ওলি হবে, আমার ছেলে একদিন স্কুলের কলেজের মাস্টার হবে। আমার মা জানতো, তোমার মা জানে তুমি একদিন টাকার মালিক হবা, এসপি হবা, ডিসি হবা, এমপি হবা, চেয়ারম্যান হবা, মেম্বার হবা। কেউ না জানলো তোমার মা জানে। কথা বলো না কেন? কারণ তোমার নারের সাথে তোমার মার একটা এক্সচেঞ্জের যোগাযোগ আছে। মাজিদুল হক লেখছেন, আল্লাহ মাজিদুল হক যেখানে বসে ঘটনা লেখছে ওই জায়গায় উপস্থিত হইয়া এই হাদিস কারা লেখছে। এই আল্লাহ মাজিদুল হক তার কিতাবের মধ্যে লেখেন, সুবহানাল্লাহ বিহামদি, উনি লেখছেন আর চোখের পানি ফেলছেন। উনি নিজে লেখছেন ওনার কথা, যে আমি এই বর্ণটা লিখতে যে আমি নিজেকে নিজে ধরে রাখতে পারি নাই। তাহলে এই বাজান রে, যদিনকে সকালবেলা আমার নবী যায়েদকে সাথে নিয়ে তায়েফে যাবে, ওই দিনকে সকালবেলা উতবা বিন রুবি আমার নবীর চেহারার মধ্যে এতগুলা বালু মারিয়া দিছে। বারবার বলতে যে মুহাম্মদ রে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এখন তোরে কে বাঁচাবে? চাচার বাহাদুরি দেখাইতে আবু তালেব নি, তার ভয় দেখাইতি, তোর আবু তালেব শেষ, পারলি না তো ধরে রাখতে। তুই তো তোর চাচারে যদি এত ভালোবাসোস, তোর চাচা তোর ধর্মের পরে মরল না কে? তোর চাচার টোটের সাথে টোট লাগাইয়া কত অনুরোধ করলি, তুই বারবার বলছো চাচা যদি পাও ধরা যায় থাকতো পাও ধরে বলতাম তুমি কালেমাটা পড়ো। তোর চাচা তোর কথা শুনে কালেমাটা পড়ে নাই। যেই চাচা তোরে 1-2 বছর না, সে 8 বছর থেকে নিয়ে 53 বছর পর্যন্ত বট গাছের মতো ছায়া দিয়ে রাখলো, তোরে 8 বছর থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত নিজের বাড়িতে রাখছে, নিজের কামাই খাওয়াইয়া, নিজের সাথে ব্যবসা শিখাইয়া, নিজের পকেটের টাকা দিয়ে খাদিজার সাথে মহারণা দিয়ে বিবাহ দিল।
আজকে সেই চাচাটারেও তুই মৃত্যুর সময় কালেমা পড়াইতে পারলি না, তাহলে বোঝা গেল তোর ধর্ম সত্য না। তোরে আমরা ইচ্ছা মতো মারবো, কেউ ফিরাইতে পারবো না। বাদান আমার নবীর কথা শুনিয়া যাদের চোখ দিয়ে পানি পড়বে, এই চোখ একদিন আপনার কথা শুনবে না, কিন্তু এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে যেই দিন তোমার কথা পৃথিবীর কোন মানুষ শুনবে না। যদি জাহান্নামের বয়সকে নবীর অন্তর দিয়া চোখ দিয়া পানি পড়ে, যখন বলেছে তোর চাচা আবু তালেব তোর কথা না শুনিয়া সে তার ধর্মের উপরে মারা গেছে, যে আবু তালেব কোনদিন তোরে না খাওয়াইয়া এক ঢোক পানিও সকালে খাইতো না, সে আবু তালেবরও পারলি না তোর জাহান্নাম থেকে বাঁচাইতে, তাহলে বোঝা গেল মরার পরে কিচ্ছু নাই, তোর চাচা তোর কথা শুনে নাই। নবী আমার কোন জবাব দিতে পারলেন না, তাদের কথা তো সত্য। বাজানরে নবীর সাহাবীদের মধ্যে একজন শুধু তরবারি নিয়ে বাবারে জবাই দিতে গেছিল, তার নাম হযরতে আলী। যখন আমার নবী চাচার গলার মধ্যে হাত দিয়া বলে, চাচা তুমি অন্তত কানে কানে আমারে বলে দিয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার শুধু তুমি কালেমা পড়বা, আমি দরকার হয় তোমারে আমার বুরাকের সামনে বসাইয়া, দুনিয়ার থেকে যাওয়ার পরে জান্নাতে তো সবাইরে বুরাকে পড়াবে আমার আল্লাহ, আমার বুরাকের সামনে বসাইয়া আমার গলার সাথে তোমারে বাইন্দা চাচা মাফলাটের মতো জান্নাতে লয়ে যাব, শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব কাঁদতে আর বলে, বাদিয়া রে তোর সব আমার ভালো লাগে, তুই আমারে বাধা দিস না, আমি আমার ধর্মের পরে মরতে। আমার নবী সকাল থেকে নিয়ে একটা পর্যন্ত চাচারে চেষ্টা করছে, কালেমা পড়াইতে পারে নাই। যেই চাচা আমার নবীর বিবাহের মোহর দিয়ে দিছে, বিবাহের খুতবাটা পর্যন্ত আবু তালেব দিছে। মিথ্যা না সত্য? আবু তালেব নিজে বিবাহের খুতবা দিছে, বিবাহের খুতবার ভিতরে অন্তত ২৫০০ মানুষের সামনে আবু তালেব ওর জবাই দিয়ে খাওয়াইয়া তাদের সামনে খুতবা দিয়া বলে, যদিও দেখতেছেন আমার বাতিজার বাবা নাই, যদিও দেখতেছেন তার মাল নাই, কিন্তু তার মতো চরিত্রের দিক দিয়ে তার সামনে আগাবার মতো মক্কায় কেউ নাই। এটা আবু তালেবের মুখের কথা। আপনারা ভাবতেছেন মুহাম্মাদের বাবা মা নাই, কিন্তু মুহাম্মাদের মতো চরিত্রবান একটা পুরুষ দ্বিতীয়বার মক্কায় নাই। যে করে বাঁচতে চাস কাকা, মরতে চাই, বাঁচতে চাইলে তার ঘরের তা বাইরে না। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এহারো তো হায়াত কয় না আল্লাহ, যে জিহাদ করে বাঁচবে, যে জিহাদ করে মরবে দিন প্রতিষ্ঠার জন্য, নবী তাদের মৃত্যু বলবে না, আমি আল্লাহর কাছে জীবিত। আল্লাহু আকবার বলতে পারো না? সারা জীবন খালি বাঁচতে চায়, বাঁচতে চায়, জিহাদ করে মরতে চাই। ইনশাআল্লাহ বলেন, জিহাদ করতে করতে মরতে চাই। এই যে হামাস বেজরমা ইসরায়েলের বিরুদ্ধে পাথর দিয়া বোমার সামনে তারা দাঁড়ায়, তাদের ঈমান কত শক্ত, মারহাবা বললেন না? ৮ বছরের বাচ্চা পাথর লয়ে দাঁড়ায় বোমার সামনে, একটা ট্যাঙ্কের গোলা ফেলবি, বোমার মোকাবেলা করব পাথর দিয়া, এবং হামাসের বিজয় হয়েছে। জানেন আপনি এই ২ মাস ধরে যুদ্ধ কেন বন্ধ হয়েছে? হামাসের সামনে কুলায় পারতাছে না, এখন এমন ভাবে ওরা মারতাছে, কারণ যেই জাতি মৃত্যুকে বরণ করে ওই জাতিকে পরাভূত করার মতো শক্তি পৃথিবীর কোন জাতি নাই। কারণ আমরা জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাইলেই হামাস কোনোদিনও পারবে না। তারা জিহাদ করে মরতে চাই, নিয়ত করে মাঠে নামছে, তাকে কেউ মারতে পারে নাই। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বেশি আনন্দের বিষয় আমি এই জন্য, এই যে গত মাস তার আগের মাসে ২ মাস আগে একটা কফিন দেখছো, বাবার কাছে সকালবেলা এক ফিলিস্তিনি
7 বছর একটা বাচ্চা বলছে, আব্বু তুমি স্কুলে যাইতেছো, আমার লাগে চকলেট আর বিস্কুট নিয়ে আসবা, ক্রিম বিস্কুট। বাবা বিস্কুট ঠিকই নিয়ে আসছে, এসে দেখে পুরা বাড়িটা বোমার আঘাতে রাস্তার সাথে মিশে গেছে। বাজান রে, বাচ্চাটারে যখন কাফন পড়ায়া মসজিদের সামনে শোয়া রাখছে, বাবা বিস্কুটের প্যাকেটটা সন্তানের হাতে দিয়া বলতাছে, তুমি এই বিস্কুটটা লই আমার মওলার কাছে যাই। এই পৃথিবীতে একজন মাত্র দরদী আছে গো, যেই দরদী 2টা কুরুদিন তোমার আমার স্বার্থের জন্য বশ করে নাই। বিস্কুটের প্যাকেটটা 7 বছরের মৃত্যু ছেলের হাতে এইভাবে দিয়া বলে, তুমি এই বিস্কুটের প্যাকেটটা গডকে দিয়া বলো, মালিককে দিয়া বলিও, এই বেজার মাইজ যাইরা আমার বিস্কুট খাইতে দেয় নাই, তুমি মওলাও কি খাইতে দিবা? ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। বান্দা যারা আমার দিন কায়েমের জন্য শহীদ হবি, আমি আল্লাহ তাদের কবরেও খাবারের ব্যবস্থা করে রেখেছি। শহীদের লাশ কোনদিন পচে না গো বাবা। হযরত ওমরের জামানায় আপনাদের জানা আছে, আয়াতের তাফসীর পড়ে দেখবেন, মুফতি শফি রহমাতুল্লাহ লেখছেন তাফসীর মারুফুল কোরআনের মধ্যে, ওমরের খেলাফতের জামানায় ওমর 12 বছর ক্ষমতায় ছিল বাবা, 12 বছরের কিছু কম। এই সময়ের ভিতরে হযরত ওমর মনে মনে ভাবলেন, উহুদ পাহাড়ের যেখানে মাকবারে শহীদাইন, যেখানে শহীদদেরকে দাফন করা হয়েছে, এই লাশগুলা বাবা বিক্ষিপ্ত অবস্থায় ছিল, এক জায়গায় দাফন করা ছিল না। ওমর বললেন, এই লাশগুলাকে এক জায়গায় উঠাইয়া দাফন করা হোক। যে কবরস্থানটা আমরা দেখি, যে কবরস্থানটা এখন দেখি ওহুদের মাঠে, 70টা লাশ এক জায়গায় তখন দাফন ছিল না। আর এটা দাফন করবে কেমনে? এক জায়গায় করা তো সিস্টেমই নাই। ওটা তো খালিদ বিন ওলীদের নেতৃত্বে ছিল, কারণ খালিদ বিন ওলীদ যুদ্ধ করার পরেও 13 দিন পর্যন্ত কোন অবস্থান করছে সৈন্য লইয়া। নুরিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, কিশোরগঞ্জের গৌরব, আলেমদের মাথার মুকুট, যার হাতে আমার মতো ইলিয়াস রহমান জিহাদি লক্ষ লক্ষ জন্ম নিয়েছে, হযরতের আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ হুজুরকে আপনি সেহাতে তাইয়্যিবা দান করেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার হাদিসের দর্স দেওয়ার তৌফিক দান করেন। আজকে হুজুরের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে, কারণ 2012 সালে আমি গুরুদয়াল মাঠে আসছিলাম, হুজুর আমার পরে বয়ান করছিলেন, সেই তাগুত আর নাই। 12 বছর পরে আজকে হুজুরকে দেখলাম, এক যুগ পরে। 2012 সালে আসছিলাম, আর আজকে 24 সাল, কয় বছর হয়েছে তাও ভুলে গেছেন গা? গুরুদয়াল মাঠে আসছিলাম 12 সালে, আর আজকে 24 সাল, এক যুগ পরে হুজুরের সাথে আমার দেখা। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ শরীরকে আপনি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রেখে ইলমে লাদুনী, ইলমে নববী সদা সর্বদা দর্শ দিয়া এও জীবন ত্যাগ করার তৌফিক দান করেন। আজকের মাহফিলের সহসভাপতি হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল আলিয়া, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া, বড় বাজার, কিশোরগঞ্জ। হুজুর আসছে কই? হুজুর চেয়ার দেন। হ্যাঁ এই হুজুর চেয়ার দেন মিয়া, এটা কি আশ্চর্য ব্যাপার। হুজুর কত বড় শাইখুল হাদিস আমি জানি, আপনারাও তো জানেন। আমি তার এদের পায়ের ধুলার সমান না, যদিও আজকে প্রধান বক্তা পোস্টারে লিখে দিয়েছেন বড় অক্ষর দিয়া, আর লেখছেন লাল অক্ষর দিয়া, তার মানে রেড সিগন্যাল, ভয়ঙ্কর। আমি
কিন্তু যারা আমার দুইজনের আজকে সভাপতি সহসভাপতি আপনি জানেন, তাদের একটা পায়ের পশমের সমান আমি না। আমি আপনাকে বুঝাইতে পারবো না যে এরা কি জিনিস। আমি গোপালগঞ্জের সন্তান, এরা দুজন কিশোরগঞ্জের সন্তান। কিন্তু কিশোরগঞ্জ আর গোপালগঞ্জ গঞ্জে গঞ্জে মিল আছে, কিন্তু এক দিক দিয়ে আপনারা শ্রেষ্ঠ। রাজপাথর লড়াকু সৈনিক হিসাবে এই বাংলাদেশে প্রথম যার পদচারণায় ইহুদি নাস্তিক মুরতাদ ফাসেক ফুজ্জার থরথর করে, যার নাম শুনলে কাঁপত, আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, আর আপনার কিশোরগঞ্জে জন্ম নিয়েছে আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। ওদিকে শামসুল হক ফরিদপুরি, এদিকে আতহার আলী। কথা বলেন না কেন? আস্তে কথা বলে লুল হয়ে মরবেন। ওয়া যাইয়াও কথা কয় না, বেটারা রাস্তায় বই তো কয় না সাতার মাথা হুজুরের ডাকলে তো যাই না। বুড়া আবার পারে তো হুজুরকে মসজিদে ভাই বাস দেয়। হুজুর খাইয়া কাম নেই, তোমার খাইয়া কাম আছে, ওয়াজে কথা কর না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে। এই হুজুরের একটা চা দাও। হুজুরের সামনে আমি একা চা খাবো, হুজুর যদি মনে চায় আমি একবারে গুনাহগার হয়ে যাবো। হুজুর অসুস্থ মানুষ, হুজুরও একটা চা দেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি হুজুরে কইছি দেখি আপনাকে দেউন লাগবো। আমি চা খাইতাম না, বিশ্বাস করেন, ওয়াজে চা কম খাই, কিন্তু গলাটা আজকে কি লেগে জানি তেরে ফেলে। চোখে কথা শোনে না, চোখে কইতেছে দুলা ভাই তোর মাফ চাই, তুই ওয়াজ বাদ দে, ঘুমা। কারণ চোখ কিয়ামতের মাঠে আমার কথা শুনবে না, আমি জানি। কথা কর না কে? হাত আমার বিরুদ্ধে কথা কবে, তাহলে বোঝা গেলে হাত দুটো আমার আপন না। এই চোখটা যে বন্ধ হয়ে আসতেছে, আমার দুলা ভাই কইতেছে ঘুমা, ও আমার কথা শুনবো না। এই যে আমার জিহ্বা, এই যে চা দিয়া ধাক্কায় ধাক্কায় ভিতরে নেমো, জিহ্বা দিয়ে দেখেন নেতাছে নিছি, এই জিহ্বাটাও আমার না। কথা কর না, তাহলে আমার কি ছাতা? আমি যে কই আমার 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 বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার বউ আমার চাল মিয়া, আর মিয়া তোমার বডি তো তোমার না, বউ আবার তোমার কেমন? এইগুলি জাত তো জীবনও বউ তোমার না। আজকে যুবক বসে মরবা, টাকা পয়সা তুইয়া যাবা, আর একটা লাং ধরে বেটা ফুর্তি করবো বিড়ি। কথা কর না কে? স্বামী থাকতে আর এক বেটার লাগবে পিটিস পিটিস করে, এরকম কাঁচা কথা কইতে হুজুর একের ডাইরেক্ট খাট বাংলা বলতো, আপনাকে ময়মনসিংহের ভাষা, কিশোরগঞ্জের ভাষা। আমি হুজুরের বসাই রেখে দোয়া নিয়ে যাই কিছু কইয়া, জোরে কর মারহাবা, আরো জোরে কর। এই মুসলমানের পোলা, দুনিয়ায় কেউ আপনার আপন না, আপন একমাত্র কে? আল্লাহ নাম আসতে কবেন, লুলো হইয়া মরবেন। ক্যামেরাম্যান মিডিয়া আছে, তুমি বহো, তোমার এই চায়না জুতাটা খোলো। এখনো খারাই গেছে মরলে কি আল্লাহ, আল্লাহ রুলি বইয়ে পড়ছে। আল্লাহ কবুল করেন, হুজুরে চা দেন। আজকের মাহফিলে যারা আছেন দেখেন কত দামি। আবুল খায়ের বৈরবী কোন সমাজ করবে? কোন সময় গেছে? ওই জোহরের আগে করলো, আজানের আগে। মাশাআল্লাহ, দেখা না করে গেল কাবেড়ায়। আল্লাহ, শুধু একসাথে বলবেন তো। ওয়াজ করে গেছে গা আবুল খায়ের বৈরবী, হাফেজ ইমদাদুল্লাহ আশরাফি, ইহসানুল হক আশরাফি, হাফেজ মুস্তফা সরওয়ার সাহেব। মাহফিল পরিচালনায় বেটার কণ্ঠে একটা জাদু আছে। মাহফিল পরিচালনা করে যে যোগ্যতা 100-100 আছে। কত হুজুর মাহফিল পরিচালনা করে, নেদায় সে নাই, কত ভাবসাব করে, নামটাও ঠিক মতো কইতে না। কালকে একজন আমার নাম কইতে গেছে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কয় আলিয়াসুর রহমান জিহাদি। পরে আবার ধরছে পোস্টার, নাম ঠিক আছে নি, লোকমা দেশে একজন। এই মেয়ে কি কও, নাম পড়তে গেছে লোকমা দেশে পিছনে একজনে। পরে দেখে আবার কইতেছে কয় ইলিয়াস রহমান খান, আবার কইছে ইলিয়াস রহমান গোপালগঞ্জি। মানে কোন তাল মাল নাই, নিশা মেশা করে উঠলে যা হয়। কিন্তু আপনাকে পরিচালক খুব ভালো, হযরত আল্লামা মাওলানা মুস্তাফা কামাল সাহেব মাদাজুল্লাহ আলিয়া, জরকান মারহাবা। মহিলা কো প্যান্ডেল আছে, কই এগুলা রাস্তা খাড়া রইছে, কই যে
মহিলা প্যান্ডেল আছে রাস্তায় খারাই রয়েছে কাপড় কাপড় হ্যাঁ গো এরা কি আমার দেখা যায় যাচ্ছে এই মগিগুলি ওই ভিতরে যাও এটা বড় ফ্যাত না আল্লাহ হেফাজত করেন জোরকার না আমিন ওই দোকানের সিপাই এখনো খারাই রয়েছে তো ওখানে খারাই নেতে সামনে আহো বাঘে চোখে দেখি তুমি আমার দেখো আমিও তোমারে দেখি আল্লাহ হেফাজত করুক জোরকার না আমিন যারা রাস্তায় দাঁড়ায় আছে দুইটা পাও ধরে বলবো হ্যাঁ সাইকেলটা ধাক্কায় নিচে নামাও আল্লাহ কবুল করেন জোরকার না আমিন মানুষ দেখে আমার কান্না আসতেছে আমার দিনের বেলার ওয়াজ এই কয়জন মানুষ ওই নিকলি ইতনা থানায় গেছি কয়েকদিন আগে আলেমুল আমার সমাবেশে লোক হয়েছে প্রায় 15,000-এর উপরে এই স্পিড বোট দিয়ে লয়ে গেছে আমার দুইটা নদী পার হইয়া কিন্তু শহরের উপরে এই কটা মানুষ 10 আলি মানুষ আমার জানি কেমন কেমন লাগতেছে কই আইতাছে সন্ধ্যার সময় আইবনি মিয়া তোমরা প্রচার ঠিক মতো করতে পারো নাই তা নাহলে আমার ওয়াজ এত কম লোক আসার কথা না আল্লাহর উপর আমার ভরসা আছে ইনশাআল্লাহ বলেন তো লোক বেশি আর কম কোনো কথা না একটা লোক আমলি হলে এটাই সবচেয়ে বড় বড় এটাই বড় এটি সবচেয়ে একটা বক্তার সফলতা তাহলে এবার আমার সাথে আওয়াজ দিবেন যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন তো ইনশাআল্লাহ মুনাজাতের আগে যাবেন না তো ভাগবেন না তো সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন অমনি ওই বেড়া আমি জানি শুধু একসাথে বলবেন এই জমিনটা কার রাজত্ব চলবে কার হুকুম চলবে কার না শেখ হাসিনা খালেদার তো অবশ্যই চলবে কার চলবে হ্যাঁ শাশুড়ি আমার শেখ হাসিনা কইছে ইলেকশন হয়ে গেছে আওয়ামী লীগ সরকার এখন আবার ক্ষমতায় 5 বছরের জন্য চলবে ইনশাআল্লাহ আর চলবে না কে আর একজন নতুন করে আনবেন এই রাস্তার এত সুন্দর হইব না কথা কন না রাস্তাঘাট সব দিক দিয়ে উন্নত হয়েছে সর্বদিক দিয়ে ব্রিজ কন কালভার্ট কন বাজার কন রাস্তা কন যেখানে ইটার রাস্তা ছিল এনে পাকা রাস্তা হয়েছে এটা বিশ্বাস করতে হবে সব দিক দিয়ে উন্নত হয়েছে তবে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আল্লাহর শুকর যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও আমার গোপালগঞ্জের কন্যা বঙ্গবন্ধু কন্যা সবচেয়ে বেশি দোয়া করি আমি তার জন্য এই যে সে ইসরায়েল বেজন্মার পক্ষ নেয় নাই সে পক্ষ নিয়েছেন যেই জমিনটার কথা আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করেছেন শোনেন আজকে খুতবার শুরুতে যে পড়ছি শোনেন নাই মাইক ছিল না سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام আমি কারি সাহেব না কোরআন শরীফ শুনে যদি আল্লাহু আকবার বলেন জীবনে হার্টের রোগ থাকবে না من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا বাবা এই মাসের 27 তারিখ বা ইখতিলাফ আমার নবী আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে আল মিরাজু হাক্কুন মিরাজের কথা এমন সত্য যেরকম নামাজ রোজা সত্য যেরকম মারহাবা আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে এই মাসে এই মাসটা যখন দাখিল হতো ইজা দাখাল রজব আল্লাহ ইজা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান যেরকম মারহাবা এই মাসটা যখনই দাখিল হইতো চাঁদটা উদিত হইতো
আমার নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা পড়েন, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যদি এই দোয়াটা কেউ ইতমিনানের সাথে পড়ে, হায়াত বাড়াবার নিয়ত করে রজব মাসে পড়বেন, আগামী বছর রজব মাস পর্যন্ত হায়াত বাড়াই দিবেন। শাবান মাসে পড়বেন, আগামী বছর শাবান মাস পর্যন্ত আল্লাহ বাড়াই দিবেন হায়াত। তাহলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়া পড়বেন কে? পড়বেন তো যত উপন্যাস যত আছে, ফেসবুক মেসেঞ্জার, এইগুলো চালাবেন দিন ভরে। হালাকি এই দোয়াগুলো হাদিসে আছে, ফেসবুকে পাবেন, আপনি তালাশ করে করে এই দোয়াটা আপনি পড়বেন রজব মাস শাবান মাসে। আল্লাহ আপনার হায়াতটারে কুদরতি নূরে আল্লাহ বরকত দিয়া বাইন্ধে দিবেন। আপনি সুস্থ থাকবেন, আপনার ঘরে শান্তি থাকবে, আপনার বিবির মধ্যে শান্তি থাকবে, সন্তানগুলো আপনার বাধ্য থাকবে। বলেন না আলহামদুলিল্লাহ? তাহলে এই দোয়াটা শেখার দরকার আছে না? সবাই শিখে নেবেন। এই যে এত বড় হস্তি থাকতে, এই যে বড় বড় বুজুর্গরা থাকতে এই দোয়াটা কেন আপনি পারবেন না? বাংলায় লিখে নেবেন, এই দোয়াটা পড়বেন এই মাসে, 2 মাসে। আমার নবী পড়তেন, আল্লাহ শাবান মাস আর রজব মাসের আমার বরকত দান করো, রমজান পর্যন্ত বাঁচায় রাখো, কারণ রমজান পর্যন্ত বাঁচায় রাখো মানে আমার রমজান মাসে মৃত্যু দিও। কিন্তু আমার নবীর তো মৃত্যু রমজানে হবে না, এটা আল্লাহও জানে, সারা দুনিয়ার ফেরেশতারাও জানে। আলহামদুলিল্লাহ বলেন। তার নবীর মৃত্যুর রমজান মাসে হবে না, কিন্তু নবী কেন এই দোয়াটা করছেন তার উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে। কারণ আমার নবী যেই মাসে দুনিয়া আসছে ওই মাসে ইন্তেকাল করবেন। মারহাবা বললেন না? আরো জোরে করেন। আমার নবী দুনিয়া আসছে বা ইখতিলাফ 8, 9, 11, 12 4টা তারিখ, কিন্তু জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যুর তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। 12 রবিউল আউয়াল, কেউ বলেন বেলা 11টা, কেউ বলেন 10:30, কেউ বলেন 10:45। এই টাইমের ভিতরে যেই টাইমে কোনো নামাজ ছিল না, নামাজ রক্ত ছিল না, এই টাইমে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ বাইতে যে কইও না, খাওন দানে পরে কইও, জোরে কইলি তো লাভ না লস? তাহলে বলেন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই প্রশংসাটা কার করলেন? উনি আমার মালিক না? আপনার মালিক না? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। উনি আমার লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা, সুখে রাখনেওয়ালা, দুঃখে রাখনেওয়ালা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'থ বাদাল মাউত। মরার পরেও যা হবে ওইটার পরে ঈমান আনতে হবে, ঠিক না ঠিক? ভালো মন্দ কে দেয়, এটার পরে ঈমান আনতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো আমি বলতেছিলাম এই মাসের 27 তারিখ বিশ্বনবী আল্লাহর বাড়ি বেড়াইতে যাবে। আমার নবী এমন একজন মানুষ যার চেহারা দেখলে মানুষের ক্ষুধা লাগতো না। আরো জোরে কোন? আমার নবীর চেহারার মধ্যে এমন একটা বরকত দিয়েছেন আল্লাহ। ইমাম তানবী রাহমাতুল্লাহ আলাইহি সূরা দুহার তাফসীরে লেখছে, তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, আল্লাহর কুতুব লেখছেন যে আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ এমন বরকত দিছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র যেরকম সুন্দর ছিল স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে, নবীর চেহারাটাও সুন্দর ছিল। দেখবেন যার চেহারা সুন্দর হয় আর ক্যারেক্টার ভালো হয়। কথা কন না কেন? সবার ক্ষেত্রে না, সুন্দর মেয়েদের ভিতরে অসুন্দর বেশি, সুন্দর চেহারার ভিতরে অসুন্দর বেশি। যেরকম নায়ক শাকিব খান, কথা কন না কেন? নায়করা বাংলাদেশের সুদর্শন হয়, একটা চরিত্র ভালো আছে, কথা কন? নায়িকা পরিমণি বিয়ের 3 মাস পরে বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বাইতে যে কই বউর সামনে বিয়ের 3 মাস পরে বাচ্চা, এটা বৈধ না অবৈধ? এই যে টাকলা মুরাদ, আমার শাশুড়ি শেখ হাসিনা যে টাকলা মুরাদের ছক্কা মাইরা দিছে, এমনি এমনি না। কথা কন না কেন? জোরে খাও। আজকে তারা আবার আমাকে হুজুর নিয়ে কথা কয়, টাকলা মুরাদ ওরে পডর আর পডর, মামুন হলকরা গাইলে, আতার আলী সাহেবরে গাইলেস,
আনোয়ার সারে গাইলে মাজারে মন্দিরে যাইয়া হুজুরকে বাঁশ দেয়, এমন বাঁশি আল্লাহ দিছে আজীবনের লেগা শেষ হয়ে গেছে। কথা কর না। এবার ইলেকশনে খারাইয়া ও পাইছে ইগল, ও ফেসবুকের সামনে বইয়া কয় ইনশাল্লাহ নৌকা তো বের হয়ে যাবে, চিন্তা করেন না। তার মানে ওর যে মার্কা ওইটাই ভুলে গেছে। কথা কর না কেন? বিচার আছে না নাই? মনে রাখবেন, যারাই আলেম উলামাকে নিয়ে বার্জিডিং করবে এই জমিনে, ওরাই মরবে, ওরাই জমিন অধপতনে চলে যাবে। তালাশ করে দেখবেন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন আর জামাত বলেন আর জাতীয় পার্টি বলেন, যারাই আলেম উলামাকে নিয়ে আঘাত করবে ওরে আল্লাহ দুনিয়ার থেকে জিল্লাতি লাত্তি উষ্টা দিয়া জনগণের জুতার মালা দিয়া এই দুনিয়ার থেকে খতম করবে। কথা বলেন না কেন? মা বলো, বাপ বলো, দুনিয়ার নাসি আজমাইন, সারা দুনিয়ার মানুষ বলো, নবীর সামনে কারো ভালোবাসা কুলাবে না। বদরের যুদ্ধে ওমরের আপন মামু, যেই মামুর বাড়িতে ওমর লজিন থেকে বড় হয়েছে, যেই মামুর সম্পদ দিয়ে হযরত ওমর শিল্পপতি, কিতাবুল মাগাজি খুলে দেখেন, ওমরের মামু ওমরের সামনে যখন বারবার নবীর কুচ্ছ রটনা রটতে ছিল, নবীর কাছে বারবার পারমিশন চাই, নবী আমার পারমিশন দেন, আমার মামুরে আমি 2 টুকরা করব। নবী বলে, তুমি না তোমার মামার বাড়ি বড় হইছো? কিসের মামা কিসের বাবা আমি কাউকে চিনি না, আমি চিনি না আমার নবীরে। ঠিকই ওমরের মামুরে ওমর 2 টুকরা বানাইছে। মারহাবা বললেন না? এই মুসলমানের বলা, তুমি কি মনে করলা আমার নবীরে? হযরত আলী যখন দেখলো আমার বাপ রে এত অনুরোধ করলো, আমার বাপ কালেমাটা পড়লো না, ও তো এমনিই জাহান্নামে যাবে, ওর আমি 2 টুকরা বানাই হলাম। আমার নবী বলে, ওমর রে, বাপ ইহুদি হোক আর নাসারা হোক, বাপ বাপ। কথা বলেন না কেন? বাবা আলী, তুই তো তোর বাপ রে এখনো ডাকতে পারতাস, আর তোর এই চাচতো ভাই মুহাম্মদ জীবনে কেউ বাপ বলে ডাকে না। তোর বাবার বয়স 60-এর উপরে, তোর বাপ আর আমার বাপ পিঠাপিঠি ভাই। আমার বাপ ইন্তেকালের আগে তোর বাপের রানের উপরে শুয়া পুরা ওই আবহাওয়া বস্তিতে বই বলছিল সিরিয়ায় যাওয়ার সময়, ভাইরে আমি আমেনারে রাখাইছি 5 মাসের গর্ভবতী, আমার মনটা কেন যেন বলতেছে আমি একটু পরে চলে যাব, কিন্তু ভাই তুমি আমার কাছ থেকে একটা আমানত নিয়ে যাও, এখন কান বাজুবো। আমি জানি না আমার মতো কার মা নাই এই পৃথিবীতে, একটা মাত্র দরদি আছে, যেই দরদি এই শীতের রজনীতে কোনোদিন ভালো একটা পোশাক পরে তোমার সামনে ঘুরে নাই, বরঞ্চ তোমার স্কুল কলেজে বন্ধুরা খারাপ বলবে এই জন্য তোমারে চাউল বেচা, ধান বেচা, হাঁসের ডিম বেচা, মুরগি বেচা তোরে পোশাক কিনে দিচ্ছে, মাছেরা খেতা খাই দিয়া গ্রামে শীত কাটাইছে। ওই মারে মাত্র মার কিন 3 খানা সাদা কাপড় দিয়ে বাঁশ বাগানে শোয়ায় রাখছো। এ আমার আলেম ভাইরা, আজকে আমরা মাদ্রাসায় পড়িয়া শিল্পপতি হইয়া কোটিপতি হইয়া মা বাবারে ভুলে গেছি। শুধু একটা কথা বলে দিয়া যায়, পৃথিবীতে যারাই মারে বেশি ভালোবাসবেন, মার ওয়াজ বেশি করবেন, আপনার টাকা পয়সাও জীবনে কমবে না, ইজ্জত ওই জমিন থেকে কোনোদিন তুলান্টিত হবে না। কারণ এই 2টাই হলো জান্নাতের খুঁটি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পৃথিবীতে 2টাই জান্নাতের নিয়ামত, একটা মা একটা বাবা। আল্লাহু আকবার বলতে পারো না? এই মুসলমানের পোলা, আমার নবী বলতে আলী তুই যে তোর বাপরে মারবি, জানোস তোর বাবার কাছে আমি আজীবন ঋণী। কেন? আমার বাবা আব্দুল্লাহ বলছিল তোর বাবারে, ভাইজান আমার এই 8 ভরির হাড়টা আপনার হাতে রাখেন। কেন? এই 8 ভরির হাড়টা মক্কার বৈষম্য হলো সামাজিক বৈষম্য, সন্তান জন্মের পরে কোনোদিন মায়ের দুধ খাওয়ানো হয় না। আমার মোহাম্মদ যে কোনো এক মহিলার ঘরে চলে যাবে দুধ খাওয়ার জন্য, কারণ আমার মোহাম্মদের নাম আমার বিবির গর্ভে আসার সাথে সাথে আমার আর আমার স্ত্রীকে বলা হয়েছে আহম্মদ আর মোহাম্মদ, মাহমুদ, শাফি, এই নামগুলো আমার স্বপ্নের ভিতরে রাখতে বলেছে। জানি আমার ছেলে হবে, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হবে আমার ছেলে, তবে আমার ছেলের নাম মোহাম্মদ আমি রেখে গেলাম। কিন্তু মনে রাখবা, আমার মোহাম্মদের যেই মহিলা দুধ খাওয়াইবো, আমার মোহাম্মদের কেউ নিতে চাইবো না, যে বাপ নাই পয়সা দেবো কই থেকে। কিন্তু তুমি আমার পক্ষ থেকে 8 ভরির হাটটা দিয়ে বইলো
মুহাম্মাদের বাপ নাই তাতে কি হয়েছে? তুমি 3 বছরে দুধ খাওয়াইয়া, 2.5 বছর দুধ খাওয়াইয়া 3 বছর পর যে রিটার্ন দিবা, ওই 3 বছরে তোমার যে ভিজিট আসবে, যা বেতন আসবে দুধ খাওয়াইয়া দাইমা হিসাবে, এই 8 ভরি স্বর্ণের ভিতরে তার থেকে ডাবল আছে। রে তোর বাবার কাছে আমার বাবায় হাতটা দিয়ে গেছিল, বাচ্চা দুনিয়াও বাচ্চা, কথা বলে না কেন? এরা রাস্তা দিয়ে হাঁটলে এখনো ছাত্ররা চায় মাথায় করে নিয়ে ঘুরতে। আর কত মেম্বার চেয়ারম্যান আছে রাস্তা দিয়ে হাঁটলে কয় কুত্তা যায়, কথা কষ্ট টাকা বেটা হারাম খোরজা। সম্মান কারে কয় দেখালো, আলেম উলামা যারে সম্মান করবে মনে করবে ওই দুনিয়ার বাচ্চা। আল্লাহু আকবার বলতে পারলা না? আল্লাহু আকবার জোরে বলো তো। শুধু একটা আওয়াজ দিবা আর চোখ ভুলাই ভুলে এখন কানবা। আমার নবী বলে, আলী রে তোর বাবার কাছে আমি সব দিক দিয়ে ঋণী। আমি পৃথিবী যদি কোনো মানুষের কাছে ঋণী থাকি এটা হলো তোর বাবার কাছে। কারণ তোর বাবা আবার বিয়ের মোহর দিছে, আমি যখন টাকা স্বাবলম্বী হয়ে মোহরটা ফেরত দিতে গেছি, তোর বাবা বলে এই মোহর আমি তোমারে হাদিয়া দিছিলাম। শুধু আমার সাথে একটা কথা বলবেন, এই চাচারে নবী কালেমা পড়াইতে পারে নাই, সেই চাচাটা এই মাসে মারা গেছে। আল্লাহু আকবার বলেন না? নবীর সবচেয়ে কলিজার টুকরা বিবি যদি আবু তালেবের 8 দিন আগে মারা যায়, গত মাসে মারা গেছে। শুধু 30টা সেকেন্ডে দুটো পাও হাত দিয়ে বলবো এখানেই শেষ না। আমার নবী চাচার মৃত্যুর পরে, বিবি মৃত্যুর পরে নবী আমার পাগল হয়ে গেলেন। তাকে ছায়া দিয়ে রাখার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। নবী যেদিকে যায় সেদিকে মাইর খায়। তায়েফের মাঠ থেকে এমন মাইর খাইছে, মাইর খাইতে 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 শরীরের এমন কোন জায়গা নাই বেঈমান গুলা পাথর দিয়ে ফাটায় দেয় নাই। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে একটু পরেই দিব। দেখবো নবীর আশেক কয়জন আছো। খালি জেলাফির আশেক, মিলাদের আসল হুইয়া বুইয়া কাইত হইয়া নবী গায়েব জানে, হান জানে, আকদুম বাগদুম, বাটপারের দল, হারামির দল, ভন্ডামি শেষ নাই। আশেকে রাসূল, বাংলাদেশে আশেকে রাসূলের অভাব নাই, ভুয়া আশেকে রাসূল। আশেকে রাসূল তো তাকেই বলবে নবীর কষ্টের কথা শুনে যদি অজরে কাঁদতে থাকে। কথা বলেন না কেন? 3 বার যখন আমার নবীর মাইরা বেহুশ করে, তৃতীয়বার আমার নবী বারবার বলছিল তায়েফের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। যেই মানুষটার গায়ে জীবনে একটা মাছিতে ফুটা করে নাই, মশায় ছিদ্র করে নাই, রক্ত খায় নাই, সেই মানুষটার শরীরের প্রত্যেকটা রোমে রোমের গোড়া দিয়ে রক্ত ঝরছে, রক্তে জুতা মোবারক আটকে গেছে বাইয়া পড়তে পড়তে। আদাসের আগুন আঙ্গুরের বাগানের সামনে এই জন্য বেহুশ ভরে গেছে। তুমি কে গো? আবার একটু পানি দিবা। আদাস বলে আমি যদি আপনারে পানি দেই আমারে বাঁচায় রাখবেন এই বেঈমানগুলা, তবে আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে খাবারের ব্যবস্থা করতেছি। এই এক থোকা আঙ্গুর দিয়া আমার নবীর সামনে যখন টিপ্পা টিপ্পা, আমার নবী হাত দিয়ে খাওয়ার বল নাই, এই হাতগুলা মুসরাই মুসরাই ভেঙে লাইছে। নবীর নিজের পাগড়ি খুলে নিজের গলায় বাইন্ধে তায়েফের মার দিয়ে শেষ রে টানে। ইসলাম এত সহজ না রে, কোরআন এত সহজ না। কলকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায় এই হাদিসগুলা, এই মুহাদ্দিসগুলা মনে রাখা তো সহজ না। এই হাদিস এই পর্যন্ত এমনি এমনি আসে নাই, হাদিসের রাবিগুলো এমনি এমনি এই পর্যন্ত আনে নাই। হাদিস জামিয়া ইসলামিয়ায় হাদিস এমনি এমনি নৌকায় কেলার ভাই ভাইসে আসে নাই, কোটি কোটি মুহাদ্দিসের রক্তের নহরের উপর দিয়ে আসে। কথা বলা কেন? এখন যদি এই মুহাদ্দিসদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কেউ সন্ত্রাসী বলে গালি দেয়, বাংলাদেশের বড় বড় নটটুকিরা জেলখানা থেকে ছাড়া পায়। প্রিন্স মামুন মার বয়সে এক মহিলার লইয়া মাগনা 3 বছর বইয়া রইছে। কথা কষ্ট টাকা মাগনা 3 বছর ইন্নামাল ফ্রি খাইতেছে।
তারে ধরে না। আর মামুনুল হকরে এখনো বৈধ বউলে যাওয়ার পরেও ধর্ষণ মামলায় এখনো তার জেলখানায়। দুঃখ কারো কাছে রাখার জায়গা নাই। শুধু একটা কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই মিডিয়ার মাধ্যমে, আপনি আমার দেশের রত্ন, আপনি আমার দেশের রত্ন, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার রত্ন। যদি আমার কথা আপনার কান পর্যন্ত পৌঁছায়, আমি তো প্রতিদিন আপনার কাছে রিকোয়েস্ট করি, এই দিনের বেলা কিশোরগঞ্জের জমিনে বসে একটা রিকোয়েস্ট করব, দরকার হয় আপনার পাও দুইটা ধরছি। যে আলেমগুলো এখনো জেলখানায় আছে, এদের বাচ্চাগুলো রাত্রে ঘুমাইতে গেলে বাবার বুকটা খুঁজে, এদের বাবার চেহারাটা দেখতে চায়। আপনার যদি ভালো লাগে, সাজা যা আবার হয়ে গেছে, এরা জীবনে কাউরে একটা থাবুরও দেয় নাই, মাঠে নাই একটা গুলিও করে নাই, রাজনীতি কারে কয় বসে না, যা আবার হয়ে গেছে আপনি তাদের ছেড়ে দেন। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? এই কিশোরগঞ্জের মানুষ রাজি আছো না নাই? দল মত নির্বিশেষে একটা প্রস্তাব দিবা, সারা বাংলার আলেমুলামাকে কারামুক্ত করতে চাই, একটাই দাবি প্রধানমন্ত্রীর কাছে রাখতে চাই। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। মুক্তি চাই, মুক্তি চাই। মারহাবা বলেন। আল্লাহ এই কথাগুলো দিনের বেলা আমি মুসাফির তোমার কাছে সাবমিট করে গেলাম, তুমি কবুল করে নিও। মাইকের আওয়াজ কি তোর নাই রে? আমার গলাটারে শেষ করবি বেটা। আমার কি রাত্রে আর খ্যাপ নাই? গোড়ার ডিমের মাইক লইছে। মারহাবা বলেন। আরো বাড়া, আরো বাড়া বেটা। তো হইছে এই বন্ধু, তো তুই এই করবি আমি বুঝছি। শুধু আমার সাথে বলবেন, বাংলাদেশের নট্টকিরা সারা পায় ডাক্তার সাবরিনা, যার হলাম 14 বছরের জেল হয়ে গেছে, এই দিয়ে মিডিয়ার সামনে পড়র পড়র কথা কয়। ও যে কোন এক মন্ত্রীর চেহারা ভালো তো, কথা কর না কে? কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট কথা বলবো। এই মুসলমানের পোলা পরিমাণীরে 2 মাসও রাখতে পারল না। বাংলাদেশের বড় বড় ডাকাত, চোর, ডাকাত, সম্রাট, কেসুরের সম্রাট রাখতে পারলে না যাবজ্জীবন জেল দিয়াও। মামুনুল হক আমাদের কলিজার স্পন্দন, আমরা কি দাবি রাখতে পারি না? আমরা পারি না দাবি রাখতে? এই দেশের নাগরিক না আমরা? না আমরা ইন্ডিয়ার থেকে রোহিঙ্গা আইছি, মায়ানমার থেকে রোহিঙ্গা আসছি? শুধু আমার দিকে তাকায় থাকবেন, রসগোল্লার মতো চোখ গুলা তাজা করেন, বুড়া গুলা বইয়া বইয়া জিমায় জিমায়, বুড়া গুলা জিমায়। আবার যখন মসজিদে বইয়ে হুজুরে বদনাম কখন ভাল লাগে, মাগরিবের নামাজ পর্যন্ত আসর নামাজ পড়ে খালি হুজুরে বাসি দেয়, কথা কন না গায়, খালি হুজুর গো বদনাম, হুজুর গো বদনাম, হুজুর গো বদনাম। এ বেটা হারামি, হুজুর কে এত বদনাম কষ্ট হয়, বেটার পিছনে নামাজ পড়স কে? নামাজ তোরা কয়বার বেটা মিলে ঘরে ঘুরে মসজিদ আহস কে? হারামি দাও পারস্তাই তো পোলার একটা ইমাম বানাইতে, পোলারে বানাইছর হিরুসি, গাঞ্জা কর, ইয়াবা কর, দয়াল বাবা এইখানে গাঞ্জা কর বানাইছ। পরের পোলা পিছনে নামাজ পড়াস, আবার পরে পোলার গইবাত কস, বাইরে লুলা বানায় হালাম একবারে, কিছু কই না। না এ হুজুরা যদি কোন হুজুরে বদনাম কয়, কোন ইমাম যদি শোনেন, কোনতে নাজালা পড়বেন, আল্লাহ যেন লুলা বানাই দেয়, লুলা লুলা লুলা। হজরের সময় কোনতে নাজালা পড়বেন, ওই বুড়াটা যেন লুলা হয়ে মরে। খালি হুজুর গুদোস, হুজুর গুদোস। এই 1 কেজি 1.5 কেজি স্কুলের পোলা পান খারায় মুতে হাটে রাস্তা দিয়া সেরি একটা লই হরে। আজও পর্যন্ত দেখছর কোন মাদ্রাসার আলেম কোন সেরি লইয়া, কোন স্কুলে সেরি লইয়া ঘুরে? যদিও ঘরে তার বউ লইয়া বোরকা পরে, খাস পর্দা পরে ঘুরে। আর তোকে দাম রাগুলা খারায় মুতে আর লেডিস লইয়া ঘুরে, কথা কস থাকে। সারা সপ্তাহ বইয়া মতে না, পরে চাই না পেন, ও খারাই মারে। 24 ঘন্টা থাই ওর পেন না পা।
অগো কিছু কও না, হুজুর গো বদনাম। তালবি আলিম দেখলে আরে গুড়া কিরবিতে কামড়ায়, কথা কন না কেন? এরকম হারামি আছে না? মাদ্রাসার ছেলে যখন দোকান কলেজের সামনে দিয়ে যায়, কই দাও না মোল্লার জাত যায়, এগুলো মানুষের জাত নেই, এগুলো পেঁচ লাগায়। ও আমরা পেঁচ লাগাই, আর তোমার ওই বাপেরা যারা খারায় মতে ওরা পেঁচ ছাড়ায়, ওরা তো ছাড়াই। বাটপারের দল আলেম ওলামারে আজকে কোথায় লিয়ে গেছে? কয় মামুল হক পাপ না করলে গুনাহ না করলে জেলখানায় জানি তোরে জুতা দিয়ে বাইরে কান ফাটে হালাবো, কথা কও না কেন? আরো জোরে খাও। এই কারুন আল্লাহ কেন ডাবাই দিছে ইতিহাস জানো? সূরা তাহা শানুজুল খুলে দেখো। এই কারুন মুসা আলাইহিস সালাম খালি বলছে, এ কারুন তোর একটা কথা কই, কি বারিশ না বারিশ না। আল্লাহ তোরে অর্ডার দিছে 10 টাকায় 1 টাকা যাকাত দে। সঙ্গে সঙ্গে কয় ওষুধ দে, আমাকে তো 40 ভাগের 1 ভাগ, আর বনি ইসরাইল ছিল 10 ভাগের 1 ভাগ, ওষুধ দে। তোর সম্পদ আল্লাহ দিছে। কয় আল্লাহ আমারে বস্তা ভরে দিয়ে গেছে না? গাঁজাখুরি কথা আমারে কস, গাঁজাখুরি কথা আমারে কস। এ মুসা, আমি তোর বোন বিয়ে করছি ঠিকই, আমি তোর বোন জামাই, তুই ভাবিস না আমি তোর ছেড়ে দেব। আমি রাজি করব না। আওয়াজ দাও না কেন? এই বেয়াদব পৃথিবীতে সর্বপ্রথম যারা আল্লাহ ডাবাইতেছে, কিয়ামত পর্যন্ত ডাবাবে এখনো। দেখো আর তার পজিশন দেখো। মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলে, তোর আমার ভক্তিপতি বুঝে ভাবিস না যে আমি তোরে ছেড়ে দিব। মুসা আলাইহিস সালাম কয়, শুন রে কারুন, তুই বোন জামাই বিদে বাইসে যাইতেছ রে ভাই, মুন্ডা চাইতেছে না বুন্দার বিপদে বা করি। ভালো কথা কই, যাকাত দিস। আল্লাহ তোরা আসতে কয় এখন লুল্লা বানায় হেলাম। রেডি রেডি, এবার আওয়াজ দিস। দেখাই সামারকা বেয়াদব কারুন্যে কইতেছে, তোরে কেমনে সোজা করতে হয় মুসা, এটা আমার জানা আছে। দেখবেন সভাপতির বিরুদ্ধে না, কোরআন হাদিসের কথা দিয়ে সুদ করে বিরুদ্ধে হুজুর ওয়াজ করছে। সভাপতি ব্যাংকের ম্যানেজার, উনি তো সুদ করে 1 নাম্বার মাস্টার। উনি আস্তে করে জুমার নামাজটা পড়ে যে কয়, তোরে কেমনে সাইজ করতে হুজুর দেখে নিবি, কথা কন না কে? শরিয়াতটা ইমাম সাহেবের নাম্বার দিয়ে কই একটু পিটিশ পিটিশ করতো আর রেকর্ড কর, এমন হইতেছে টাউনে, কথা কন না কেন? ইমাম তো সহজ সরল মানুষ, শরিয়াতটা নলাই বলা কালে জুলাইখার মতো কই একবারে কাঞ্চিঙ্কালা বা কাচিক্কেল বালকা বানালাইছে। সভাপতির কাছে দিয়ে কই যে তোমার হুজুর, যুদির মেটটা কি পায় কমিটিরা, হুজুরের পানি খাওয়ার টাইম দেয় না, কথা কন না কে? হালাকে ভিতর দিয়ে কোথায় ষড়যন্ত্র হয়েছে কেউ না জানলে কে জানে? আল্লাহ নাম আসতে কইেন না, কে জানে? কে কে কে? এই ষড়যন্ত্র নস্যাৎ কে করতে পারে? তো মুসা আলাইহিস সালাম যখন বারবার পিরাপিরি করছে, তুই দিবি না গজব আইব, তোরে কেমনে সার্চ করতে দেখ, যেটা তাড়াতাড়ি তোরে বোল্ড আউট করা যাবে। কেমনে? এক মহিলার সাজাইছে, সাজাইয়া ডাক দিয়ে কইতেছে, হন তুই বড়া মজলিসে 5000 লোকের সামনে কবি আমার গর্বে যে বাচ্চা, এইটা মুসার কাম। মুসা আলাইহিস সালামের ভাইকনা দৌড়ে কয়, হারুন আলাইহিস সালাম দৌড়ে কয়, কিরে মুসা কি শুনতাছি ভাই? আমি জানি তুই মাসুম, তুই রসুল নবী, এবং পৃথিবীতে আমার আল্লাহ 104 খানা কিতাবের মধ্যে তোরে প্রথম বড় কিতাবটা দান করছে। ভাইরে তোরে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে চিন্তা করিস না, রসুলকে আল্লাহ হেফাজত করবে, কথা বলেন না কেন? মনে রাখবেন, নায়েবে রসুলদেরকে নায়েবে নবীদেরকে আল্লাহ হেফাজত করবে। তার মডেল হলাম আমাদের নবী মুসা। মুসার সামনে ওহী নাযিল হয়েছে, যদিও আমাকে ওহী নাযিল না হয় আমাদের বিচার আমরা পাবো, কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম রিল্যাক্সে ঘুমায়, হঠাৎ করে যখন ওই মহিলার ডাইকে আনছে, হেরা ওই না হামান রে ডাইকে কয়, বিচারটা তুমি করে দাও। মুসাই কাম করছে, আবার বড় বড় ফটর ফটর করে। মুসা আলাইহিস সালাম তো দোষী না নির্দোষী? মনের ভিতর সন্দেহ রাখলে আপনি কাফের হয়ে যাবেন। লা শাক্কা ফিহি, জোরকান মারহাবা। ওই মহিলার লয়ে এসে পাশে কারা করে দিয়েছে, কারই না, হ্যাঁ চেয়ারম্যান নালেন হামাইন না, হামাইন না চেয়ারম্যান, বিচারক। হ্যাঁ রে বাবা, চেয়ারম্যান সাজাইয়া সভাপতি বানাইয়া মুসারে ডাক দিছে, মুসা
এদিকে আও। এই মহিলার পেট উঁচা দেখছো? হ্যাঁ দেখছি। ওই কে কাম করছে? মুসা কয় ওরে জিগাও। মুসকে এসে দেখো ওরে জিগাও, ওইটারে জিগা। ও কি জিগাবে? ওই তো কবে হন। ও যদি বলে এই কাম তোমার, মুসা বলে ও কেন? ওর বাপ মা তো দুনিয়ায় বাইসা নাই, আর বাপ ও কবরেতে উঠে বলতে হবে যেটা আমার না।